রাজধানীর পুরান ঢাকার ব্যস্ত চকবাজার কোলাহল পেরিয়ে একটু এগুলেই দেখা মিলবে এক ভিন্ন দৃশ্যের, যেখানে ফুটবল মাঠ জুড়ে এখন নেই কোনো অনুশীলন, নেই বলের দৌড়, বরং ফুটবল মাঠ ভরে গেছে শত শত কোরবানির গরুতে। কোরবানির সময় এখানে এই দৃশ্য চলে আসছে যুগের পর যুগ ধরে। আর এই গরুর হাটই টিকিয়ে রেখেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। একটু খোলাসা করেই বলা যাক, রহমতগঞ্জ ক্লাব পরিচালনায় প্রতি বছর যা খরচ হয় তার প্রায় ৮০% বা তারও বেশি টাকা আসে ক্লাবটির মাঠের এই গরুর হাট থেকে। ৬০-এর দশকে ক্রীড়ানুরাগী মইনুল ইসলামের উদ্যোগে তৈরি হয় এই মাঠ। ১৯৬৬ থেকে ৬৭ সাল থেকে এখানে বসছে কোরবানির পশুর হাট। একসময় পুরান ঢাকায় পরিচিত ছিল গনি মিয়ার হাট নামে। সময় বদলেছে, কিন্তু বদলায়নি হাটের গুরুত্ব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল চালাতে প্রতি মৌসুমে রহমতগঞ্জের খরচ হয় ৩ কোটি টাকার মতো। ক্লাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী গরুর হাট ইজারা দিয়েই আসে মোটা অঙ্কের টাকা। প্রতি বছর গরুর হাট থেকে প্রায় ৩ কোটি টাকা আয় করার কথা জানিয়েছে ক্লাব কর্মকর্তারা। রহমতগঞ্জের মিডিয়া ম্যানেজার ইকবাল হোসেন ক্লাবের ইতিহাস ও হাটের ইতিহাস জানিয়ে যেমনটা জানালেন, আমাদের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1933 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরা ফুটবলে আসি 1954 সালে। ধারাবাহিকতা তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ হয়ে আমরা 1966 সালে আমাদের ক্লাব প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তখন ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগ নামে লিগটা পরিচিত ছিল। প্রথম বছরেই তৎকালীন আমাদের যারা অফিসিয়াল ছিলেন তারা ক্লাব চালাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ে, কারণ তখন তারা নিজেদের ডোনেশনের টাকায় ক্লাব চালাতেন, কিন্তু ধীরে ধীরে তারা এটা দিয়ে ক্লাব চালাতে পারছিলেন না। তখন থেকেই এই হাটের চিন্তাটা তাদের মাথায় আসে যে আমরা যদি একটা গরুর হাট করতে পারি, সেটার হাসিলের আয় দিয়ে আমাদের ক্লাবটা চালাতে পারব। তখন কোনো সিটি কর্পোরেশন ছিল না, পৌরসভা ছিল, ঢাকা পৌরসভা। তো তখন ইজারা সিস্টেম ছিল না, মোটামুটি এলাকা ভিত্তিক হাটগুলি হতো। তখন থেকেই হাটের সৃষ্টি। আজকে সেই ধারাবাহিকতায় প্রায় 59 বছরে আমরা পদার্পণ করেছি। একটা বছর মাঝে 2007 সালে হাটটা হয়নি। তো তারপর থেকে এই হাটের মূল আয়, আমাদের ক্লাবের মূল আয়ের উৎস হচ্ছে এই হাট। তবে এই হাটের কারণে সমস্যা কম নয়। প্রতি বছর মাঠ ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয় ক্লাবের পরিবেশ। ফুটবল মৌসুম চলাকালীন খেলোয়াড়দের অনুশীলনের জন্য ছুটতে হয় অন্য মাঠে, কখনো বাফুফের টার্ফ, কখনো কমলাপুর মাঠ। নিজেদের মাঠ থাকলেও সেটি তখন গরুর হাটে পরিণত হয়। তবুও এ নিয়ে খুব বেশি আপত্তি নেই কারো, কারণ অর্থনৈতিক সাপোর্টটা আসে সেই গরুর হাট থেকেই, এবং সেই সাপোর্ট বন্ধ হয়ে গেলে হয়তো ক্লাবই বন্ধ হয়ে যাবে। ক্লাব কর্তৃপক্ষ বলছে, সাময়িক ক্ষতি হলেও বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিতেই হয়। হাট শেষে দ্রুত মাঠ সংস্কার করা হয়, কারণ আয় বন্ধ হলে ক্লাবের ফুটবল কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়বে। ইকবাল হোসেন বলেন, পর থেকে এই হাটের মূল আয়, আমাদের ক্লাবের মূল আয়ের উৎস হচ্ছে এই হাট। এই ক্লাবের হাট দিয়ে ক্লাবটা চলে, এটা মোটামুটি স্থানীয় সবাই জানে। কারণ আমরা জানি যে এইটা দিয়েই আমাদের আয়টা চলে। এই হাট শেষ হওয়ার সাথে সাথে আমরা মাঠ সংস্কারে লেগে যাই, এমন সর্বোচ্চ 2 মাসের মধ্যে এই মাঠটা আবার খেলা উপযোগী হয়ে যায়। সরকার কিংবা বাফুফে থেকে কোনো অনুদান পাওয়ার প্রত্যাশা ক্লাবটির। রহমতগঞ্জের মিডিয়া ম্যানেজার ইকবাল হোসেন বললেন, সেটাই। বর্তমানে আমরা খুবই আশাবাদী যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সাবেক ফুটবলার জনাব আমিনুল ইসলাম, এবং উনি ইতিমধ্যে বিভিন্ন ক্লাব পরিদর্শন করছেন। আমরা আশা করছি ঈদের পর আমাদের এখানে উনি আসবেন, এবং আমরা সবচেয়ে যে প্রিমিয়ার লিগ এখন বর্তমানে অনেক ব্যয়বহুল একটা লিগ হয়ে গেছে, কারণ 9 মাস 10 মাস ধরে লিগটা চলে, বিদেশি খেলোয়াড় থাকে এবং বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলতে হয়। তো আমাদের শুধু আমাদের ক্লাব না, অন্যান্য ক্লাবগুলো আর্থিক সংকটে ভুগে। তো আমাদের স্পন্সর সংকট আছে, আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে সরকারের সহযোগিতা ছাড়া খেলাধুলা কেন অন্য কোনো কিছু উন্নয়ন করা সম্ভব নয়। বাংলাদেশের ফুটবলে যেখানে অনেক ক্লাবই পৃষ্ঠপোষক সংকটে ধুঁকছে, সেখানে রহমতগঞ্জের বেঁচে থাকার গল্প একেবারেই আলাদা। এখানে ফুটবল টিকে আছে গরুর হাটের টাকায়, মাঠে গরু, আর সেই আয় দিয়েই চলছে শতবর্ষী এক ফুটবল ক্লাবের স্বপ্ন। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।